পারুল আর রায়ানের পাতা ফাঁদে পা দিয়ে হাতে নাতে ধরা পড়ল ম্যাকেঞ্জি। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিক শুরুতে দেখা যায় যে পারুল তো যায় ছুটে টগরের কাছে, কারণ ও তো বুঝতেই পেরেছিল যে টগর এরকম কিছু একটাই করবে। আর বলছে, কাকে ফোন করছিলি? শিরিনকে? বলছে, না না মৌসুমি। তখন এসেই টগরকে বলছে, তুমি শিরিনকে কেন ফোন করেছিলে? ময়নাক তখন এসেই বলছে যে নিশ্চয়ই জেঠি ও আমাদের প্ল্যান সম্বন্ধে সবকিছু বলার জন্য ওকে ফোন করেছে। তখন বলছে, না না জেঠি। পারুল তখন মৌসুমীকে বলছে, দেখছেন তো কাকিমা, যেখানে আপনি বিপদ আপদ বুঝে সবকিছু এড়িয়ে পরিবারের পাশে দাঁড়ালেন শুধুমাত্র ছেলের জন্য, কিন্তু একে দেখেছেন, এর বদ অভ্যাস এখনও অবধি যায়নি। আমরা এত কষ্ট করে এত কিছু প্ল্যান বানালাম, কিন্তু শিরিনকে ফোন করে সবটা জানিয়ে দিচ্ছে আমাদের প্ল্যানটা। মনে মনে বলছে টগর, যা ও ঝাড় খেলে আবার না অন্য কিছু করে ফেলে না, ওকে একেবারে ঠিক মতো আমাকে সামলাতে হবে। রায়ান তখন বলছে, বলতে না সত্যি খুব খারাপ লাগছে, বাইরে কি লড়ব, বাড়িতেই তো বিশ্বাসঘাতক রয়েছে। মৌসুমি তখন টগরকে বলছে, সত্যি কি বেহায়া মেয়ে তুমি, চর খেয়েও তোমার শিক্ষা হলো না, আমার ছেলেটাকে ফাঁসাবে বলে একেবারে উঠে পড়ে লেগেছ। মল্লা তখন নাটকটা করছে, সবাইকে বলছে, খবরদার, বউকে কেউ কিচ্ছু বলবে না, আমি তখন থেকে দেখছি তোমরা ওকে যা নয় তাই বলে যাচ্ছ। কেন, ও ভালো মানুষ বলে চুপ করে থাকে বলে? টগর তো শুনেই হা আছে, মল্লার ওর হয়ে কথা বলছে। এবার সবাই তো অবাক। মল্লা তখন টগরের কাছে যায়, গিয়ে বলছে, আহারে, বেচারির মেয়ে মুখটা একেবারে শুকিয়ে গেছে, চলো টগো, তোমাকে এখানে থাকতে হবে না, ঘরে চলো। মল্লা সবাইকে জানিয়ে দেয় যে আমার বউ যেখানে নেই আমিও সেখানে নেই, করব না কাউকে কোনো হেল্প। রায়ান যখন কিছু বলতে যাবে, পারুল তখন রায়ানকে আটকায়, আস্তে আস্তে বলছে, মল্লার যেটা করছে একদম ঠিক করছে, তুই এখন কিছু বলতে যাস না। মল্লার টগরকে একেবারে ঠিক চিনেছে। টগর তখন সবাইকে বলছে, হ্যাঁ আমিও দেখব, ও না থাকলে তোমরা কি করে সব ডার্ক ওয়েব চেপ করো, নাও বোঝো ঠেলা। মল্লা টগরকে বলছে, ওদের কথা ছাড়ো তো, চলো তোমার জন্য আমি একটা গিফট এনেছি, দেখবে না? টগর শুনেই খুশি হয়ে যায়। মল্লা তো আবার টগরকে ঘরের সামনে নিয়ে যায় আর বলছে, দেখো ওই আলমারিতে তোমার জন্য সব গিফট একেবারে গোছানো আছে। টগর তো ঘরে ঢুকে যেতেই মল্লার দরজাটা দিয়ে দেয় আর দিয়েই বলছে, তুমি এখানেই খুব ভালো থেকো। এবার এদিকে টগর তো চিৎকার করছে, বলছে, তুমি আমাকে এইভাবে ধোকা দিলে, মিথ্যে কথা বলে দরজাটা খোলো। চিৎকার করছে। মল্লার টগরকে জানিয়ে দেয় যে যতদিন এই কেসটা সলভ হচ্ছে তুমি ঘরের ভেতরেই থাকবে, আর অ্যাটাচ বাথরুম আছে, ওয়াশরুম আছে, সব কিছুই আছে, জালনা দিয়ে তোমার খাবারটা দিয়ে দেওয়া হবে। আর শোনো, কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? এরপরেই তো সবাই একেবারে রেডি হয়ে গেছে, সবাই একটু প্র্যাকটিসও করে নিচ্ছে ওদের নাটকটা। রায়ান তো দাদুকে সাজিয়ে দেয়। রায়ান তারপর পাউলের কাছে যায়, গিয়ে বলছে, কি অদ্ভুত নাম পারুল, আমাদের বাঁচানোর জন্য দাদু আজ আমার হাতে প্রথম সাজলো, মেকআপ করলো, এই দাদুই একসময় থিয়েটার করতে দেয়নি। পারুল বলছে, ভালোই তো একটা বৃত্ত অন্তত সম্পূর্ণ হলো, সব খারাপের মধ্যে একটা কিছু তো ভালো হলো। এরপরেই সবাই আগে হোটেলে চলে যায়। হোটেলে গিয়ে তারপরেই অ্যাডটা আপলোড করা হয়। রায়ান তো সবাই একেবারে রেডি হয়ে বসে আছে যে কখন ম্যাকেঞ্জি আসবে। পারুল রায়ানের কানে কানে বলছে, অনেকক্ষণ তো হয়ে গেল, একটা ছাড়লাম, এখন অবধি তো ম্যাকেঞ্জি এলো। রায়ান বলছে, আরে আসবে, উড়ে আসবে নাকি, একটু সময় দে তো। অপেক্ষা করে আছে অডিশন নেবে বলে, কিলারের অডিশন। তো একটু পরেই একজন লাফিয়ে রায়ানদের সামনে এসে পড়ে। রায়ান তো একেবারে চমকে গেছে। দাদু পারুল জিজ্ঞেস করছে, এ ম্যাকেঞ্জি নাকি? পারুল বলছে, না না দাদু, এ ম্যাকেঞ্জি না, এ অন্য কেউ হবে। রায়ানকে বলছে যে কোনোভাবে একে যা কিছু বলে হাঁটা। রায় তারপরে জিজ্ঞেস করছে সেই গুন্ডাটা কি, যে তোমার নাম কি? লোকটা তখন বলছে, বুঝতে পারলে না, উড়ে আসলাম কেমন করে, আমার নাম তুফান মণ্ডল, কাকে খুন করতে হবে বলো আমাকে শুধু। মল্লারকে বলছে, বলো তো কি বলা যায়। তখন মল্লার কথা বলছে, তুফানকে বলছে, তোমার হাইট কত? বলছে, কেন 5 ফুট, আর দেখতে পেলে না কেমন তুফানের মতো উড়ে এলাম? তখন রায়ান বলছে, এ তো হবে না, কারণ তুমি যাকে মারবে তার হাইট হলো 6 ফুট 6 ইঞ্চি, সে হলো চন্দ্রপ্রতাপ সিং। তখন বলছে, গেট আউট তুফান, ওখান থেকে একেবারে তুফানের মতো বেরিয়ে যায়। অপরদিকে ম্যাকেঞ্জির কাছে খবর যায়, ম্যাকেঞ্জির একজন লোক ম্যাকেঞ্জির কাছে অ্যাডটা পাঠিয়েছে, বলছে, দাদা দেখলে তো, 2 কোটি টাকা দেবে বলেছে খুন করলে। তখন ম্যাকেঞ্জি বলছে যে, দাদা আমি শুধু সময়ের অপেক্ষা করছি, ওটা রাজস্থানের রাজপুত বাড়ির খুন হবে, 2 কোটিতে তো আমার হবে না। ওদিকে আরও একজন সিরিয়াল কিলার আসে, একেবারে ভদ্র সভ্য মানুষ, পাশে একটা থলি নিয়ে এসছে। গোপালা তো অবাক যে ইনি সিরিয়াল কিলার, আদৌ ওনাকে তো দেখে মনে হচ্ছে একজন ভদ্র সভ্য মানুষ। গোপাল তারপরে ওই লোকটাকে প্রশ্ন করছে যে, আপনি কি করেন? তখন লোকটা বলছে, আমি আসলে স্কুল টিচার, স্কুল টিচারের সঙ্গে সঙ্গে এই সিরিয়াল কিলারেরও কাজ করি। সবাই তো শুনেই হ্যাঁ, একজন স্কুল মাস্টার এমনি অন্য কাউকে মারতে পারে? তখন লোকটা বলছে যে পৃথিবীর বোঝা হালকা
হালকা করার জন্যই আমি কিলার হয়েছি। তখন মল্লার জিজ্ঞেস করছে, আপনি কজনকে মেরেছেন? তখন লোকটা বলছে, ওই 7-8 জনকে। সবাই শুনে তো হাঁ। পারুন রায়ানকে বলছে, শোন, একে তাড়াতাড়ি এখান থেকে কাটা, ভালো লাগছে না, এ ম্যাকেঞ্জি নয়। কথাটা শুনেই তো রায়ানের বাবা আর মল্লারের বাবা দুজনেই তো নকল বন্দুকটা বের করে সেই গুন্ডাটার দিকে ধরে। রায়ান বলছে, তুমি এখান থেকে যাও। তখন ওই গুন্ডাটাও তো নিজের ব্যাগ থেকে বন্দুক বের করেই মৌসুমী যে হাতে ড্রিঙ্কস নিয়ে ধরেছিল সেই গ্লাসটার দিকে তাক করে ছুঁড়ে মারে। গ্লাসটার সঙ্গে সঙ্গেই ভেঙে যায়। সবাই তো ভয় পেয়ে যায়। মৌসুমী তো একেবারে কেঁদেই ফেলে। গুন্ডাটা বলছে সবাইকে, আরে আপনারা ভয় পাবেন না, আপনারা তো আমাকে খুব সাধারণভাবে নিচ্ছিলেন, কিন্তু আমি এতটাও সাধারণ নই। উপর থেকে সাধারণ দেখালেও ভিতরে আমি এরকম। চিন্তা কেন করছেন? না, আমি আপনাদের মারব না, একটা ট্রেলার দেখালাম জাস্ট যে আমি কি করতে পারি। দাদু বলছে, ঠিক আছে, এবার আপনি আসুন। লোকটা চলে যায়। মৌসুমী কাছে বলছে, বাবারে, এক্ষুনি তো আমাকে মেরেই ফেলতো। পারুন মৌসুমীকে বলছে যে, কাকিমা, আপনি না লাঠি টাঠি নিয়ে প্র্যাকটিসটা করে নিন, ঠিক আছে? মৌসুমী বলছে, প্র্যাকটিস করলে কি করে হবে? লাঠি হাতে নিলে কি আমি আর বন্দুকের গুলি আটকাতে পারবো? তুমি তো চাও আমাকে মারতে, আমি যেন মরে যাই। দাদু তখন মৌসুমীকে বলছে, বড় বৌমা চুপ করো। কিন্তু না, পারুল দিদিভাই তো ঠিকই বলেছে, লাঠিগুলা নিয়ে প্র্যাকটিস করো। মৌসুমী কাজের কাছে বলছে, আমারই হয়েছে যত জ্বালা। মৌসুমী ঠাম্মি আর রুকুকে নিয়ে চলে যায় প্র্যাকটিস করতে। তখন রায়ান বলছে, কিন্তু এসব প্র্যাকটিস না নষ্ট হয়ে যায়, ওই ম্যাকেঞ্জি তো এখনো অবধি আসছে না। পারুল তখন মল্লারকে বলছে, আমি বুঝতে পেরে গেছি মল্লার, যে ওই ম্যাকেঞ্জি কেন এখনো আসেনি। ও বড় মাছ, ওর 2 কোটিতে হবে না। রাজ পরিবার দেখেছে, তাই ওর এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেছে। তুমি টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে লেখো, যে এই খুনটা করতে পারলে আমরা ওকে 5 কোটি টাকা দেব। রায়ানের বাপকে বলছে, 5 কোটি পারছে বাবা, আপনি চিন্তা কেন করছেন? এই টাকাটা তো আমরা দেব না। আমি শুধু ম্যাকেঞ্জিটি ধরার জন্যই এই প্ল্যানটা করেছি, শুধু একবার ম্যাকেঞ্জি আসুক। এইদিকে মল্লারও তো টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়ে 5 কোটি করে দেয়। মল্লার ট্যারুলকে বলছে যে হয়ে গেছে। অপরদিকে কেউ একজন ফোন করে ম্যাকেঞ্জিকে বলছে, তুই দেখেছিস ওরা 5 কোটি টাকা এখন অ্যামাউন্ট বেরিয়েছে, তা তুই এখনও যাবি না? এখনও তো ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবি না? তখন ম্যাকেঞ্জি বলছে যে ওরা যখন 5 কোটি টাকা লিখেছে, তার মানে নিশ্চয়ই ওরা এখনও ভালো কোনো সিরিয়াল কিলার পায়নি। আর ম্যাকেঞ্জি তো এইসব 5 কোটি টাকার কিল করে না, ওরা আরও একটু বাড়াক, তারপরেই দেখছি, কারণ দরটা তো আরও একটু বাড়াতে হবে। এদিকে দাদু রায়ানদের বলছে, এতজন চলে এলো কিন্তু ম্যাকেঞ্জি তো এখনও অবধি এলো না। এখনই সেখানে একজন কিলার আসে, একেবারে ইয়াং ম্যাকেঞ্জির মতো প্রায় দেখতে। পারুল তখন ফোনে ছবি দেখে মিলিয়ে নেয় যে এ ম্যাকেঞ্জি কিনা, কিন্তু এও তো ম্যাকেঞ্জি না। লোকটা তারপর নিজের নাম বলে পরমেশ। পারুলদের বলছে, আমার নামটা তো ইম্পর্টেন্ট না, কাজের কথায় আসি। চন্দ্রপ্রতাপ সিংকে কিভাবে মারতে হবে তার ডিটেলসটা আপনি দিন। রায়ান তখন জিজ্ঞেস করছে, কজনকে মেরেছ তুমি আজ অবধি? তখন লোকটা বলছে, এই আপনাদেরটা নিয়ে আজকে 31টা হবে। গোপাল মনে মনে বলছে, বাবারে, এ তো যত সময় আছে তত স্কোর বেড়ে যাচ্ছে, যদি না হয় যে কতজনকে খুন করেছে। তখন সেই কিলারটাকে বলছে, কিন্তু তোমার দ্বারাই হবে না, তুমি এখান থেকে যাও। গুন্ডা বলছে, কেন হবে না? তোমরা দেখবে যে আমি কি করতে পারি। এই বলে গুন্ডা যখন কিছু বের করতে যাবে, সবাই তো ভয় পেয়ে যায়, ওই করে ওঠে। পারুল তখন রায়ানের কানে কানে বলছে, ওকে জিজ্ঞেস করার ওর কোনো পুলিশ রেকর্ড আছে কি না। রায়ান তারপরে গুন্ডাটাকে জিজ্ঞেস করছে, তোর নামে থানায় কোনো পুলিশ কেস আছে? তখন গুন্ডা বলছে, হ্যাঁ, 8টা ছিল, এখন আর 3টে আছে। ইংলিশে বলছে, না না, এরকম কেস ফেস আছে, সেই কিলারই আমার চাই না, তুমি এখান থেকে যাও। তখন কিলারটা বলছে, এসব মেয়েদের ব্যাপারে না কথা শুনতে আমার একদম ইচ্ছা করে না, এদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি খুব ভালো করে জানি। এই বলে যখন গুন্ডাটা আগিয়ে আসবে, তখন সবাই তো একেবারে নকল তরোয়াল ফরোয়াল সব বের করে আসে। রায়ান তো একেবারে তরলটা নিয়ে গুন্ডাটার গলায় গিয়ে ধরে আর বলছে, আমার বইয়ের সম্বন্ধে যদি একটাও বাজে কথা বলেছিস, তা কেটে এখানেই ঝুলিয়ে দেব, সে যত বড়ই কিলারই হোক না কেন। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ।